আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? কিছুদিন ধরে আমার ছেলেটা নবাবী সেমাই খেতে বেশ পাগল হয়েছিল। তো এতদিন সময় পাচ্ছিলাম না, একটু বিজি ছিলাম। যাই হোক, আজকে দুপুরবেলা বানিয়ে ফেললাম তার পছন্দের নবাবী সেমাই। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথমে একটি প্যানে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে 1 মুঠ কাঠবাদাম আমি কেটে রেখেছিলাম ছুরি দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর 1 মুঠের মতো কিশমিশ দিয়ে দিলাম। এগুলোকে ঘি দিয়ে ভেজে তুলতে হবে। যদিও কিশমিশটা আর বাদামটা আমার বাচ্চারা খেতে চায় না, ওরা এগুলি ফেলেই খাবে, তবে এটা না দিলে আমার কাছে ভালো লাগে না। আসলে দিলে দেখতেও ভালো লাগবে, আমার কাছে খেতে ভালো লাগে। আর এটার মধ্যে বেশি করে কিশমিশ বাদাম না দিলেও চলে না, নবাবী সেমাইতে একটু বেশি লাগে এগুলো। যাই হোক, ভাজা হয়ে গিয়েছে। কিশমিশ বাদামটা অফ ক্যামেরাতে আমি তুলে নিয়েছিলাম। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো ঘি আমি অফ ক্যামেরাতেই অ্যাড করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 প্যাকেট লাচ্ছা সেমাই। যে কোনো পছন্দ মতো সেমাই দিলেই হবে, যে কোনো ব্র্যান্ডের সেমাই দিতে পারেন। আর সেমাই দেওয়ার পর তার উপরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর 6 চা চামচের মতো আমি এখানে চিনি দিচ্ছি। চুলার জালটা একদম লো করে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। একদম লো আছে সেমাইটা ভেজে নিতে হবে। কিছু গরম মশলা দিয়ে দিব। এটা আসলে গরম মশলাটা এখানে অপশনাল বলতে পারেন, ফ্লেভারের জন্য একটু দিব, না দিলেও হয়। আমি ফ্লেভারের জন্য 4টা এলাচি আর 3টা দারচিনি দিয়ে দিয়েছি। এগুলো পরে সরিয়ে নিলেই হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে সেমাইটা ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এখন যে কাজটা করব, আমি গিয়ে দুধ জাল করে নিয়েছিলাম। 1 লিটার দুধকে 1/2 লিটার করে নিয়েছি। একটা পাতিলে ছেঁকে নিয়েছি দুধটা। কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আন্দাজ করে দিয়েছি। কনডেন্স মিল্কটা পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। আর কাস্টার্ড পাউডার দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। আপনাদের ঘরে যদি কাস্টার্ড পাউডার না থাকে, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। কাস্টার্ড পাউডার দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে কোনো ফ্লেভার হবে না, তবে বেশ থকথকে হয়, ওইটাও খেতে অন্যরকম টেস্ট হয়। আমি এতক্ষণ চুলাটা কিন্তু অফ রেখেছিলাম, এখন চুলাটা জালটা দিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তারপর একটা এগ বিটারের মাধ্যমে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দুধের মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিটা একটু কম লেগেছিল, তাই আমি সামান্য একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। চিনি না দিয়ে কনডেন্স মিল্কটাই ব্যবহার করেছি। এতে করে বেশ ঠিক হবে, খেতেও ভালো লাগবে দুধের মিশ্রণটা। মোটামুটি বলক এসে ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। দুধের মিশ্রণটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। চুলাটা অফ রেখেছি, ঠান্ডা করে নিব। এখন ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নিব। এখন যে কাজটা করছি, সেমাইটা তৈরি করে নিব। একটা ফ্রেশ বাটি নিয়ে নিলাম, এর উপরে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। একটা লেয়ার করব সেমাই, তার উপর দুধের লেয়ার দিয়ে আরেকটা লেয়ার করব সেমাই। এটা অবশ্যই ঠান্ডা করে সার্ভ করলে খুব বেশি মজা লাগবে খেতে। চাইলে গরমও সার্ভ করা যায়, তবে ঠান্ডাটা খেলে বেশি ভালো লাগে। এক লেয়ার সেমাই কিন্তু দিয়ে দিলাম বাটির নিচে, তার উপরে একটু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরাতে আমি দুধটা একটু ঢেলে নিয়েছি, কারণ চামচ দিয়ে দিতে অনেক টাইম লাগবে, তাই অফ ক্যামেরাতে একটু বেশি করে দুধ আমি ঢেলে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব দিকে। এর উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে দিব। ভেজে রাখা সে লাচ্ছা সেমাই আরেক লেয়ার আমি উপর দিয়ে দিচ্ছি। সুন্দর করে সেমাইটা দিয়ে একটু চেপে নিতে হবে। তার উপরে আমি গার্নিশিংয়ের জন্য সে ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে দিব।
উপরে চেপে চেপে সুন্দর করে দিয়ে নিচ্ছি। সেমাইটা দেয়া হয়ে গিয়েছে কিন্তু। একটু বেশি করেই দিয়েছি, চেপে চেপে দিয়ে দিয়েছি। আমি আরও কিছু সেমাই আর দুধের মিশ্রণ বেঁচে ছিল, ওইটা দিয়ে অফ ক্যামেরাতে আরেকটা তৈরি করে নিয়েছিলাম, আরেক বাটিতে নবাবী সেমাই। কিশমিশ আর ভেজে রাখা কিশমিশ আর সেই বাদামগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি উপর দিয়ে কিছু দিয়ে দিলাম। এই তো আমার সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা ফ্রিজে রেখে খেতে খুব দারুণ লাগবে। তারপরেও আপনাদের আমি একটা ফুড রিভিউ দেওয়ার জন্য একটু কেটে তুলে নিচ্ছি একটা বাটিতে। আমি একটু সার্ভ করছি, দেখি কী অবস্থা। আমি নিজে খেয়ে একটু রিভিউ দিব আসলে আপনাদের, আমারও দেরি সইছে না। আমারও কিন্তু বেশ পছন্দ এই নবাবী সেমাইটা। খেতে কিন্তু দারুণ হয়েছে জানেন। বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, না হয় কিন্তু মিস হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।